আমার আজকের রেসিপি তালের পিঠা। শীত কিন্তু মোটামুটি একটু একটু শুরু হয়ে গিয়েছে, আর আমি তালের সিজনে তালটাকে ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। সেই তাল দিয়ে আজকে তালের পিঠা তৈরি করব এবং ডিটেলস ভিডিওতে থাকছে কিভাবে কি করছি। প্রথমে চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি চালটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমি চলে এসেছি তালের খোসা ছাড়িয়ে নিব। আমি কিন্তু ডিরেক্ট এভাবেই কাগজের ভিতরে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। আপনারা চাইলে রসটাকে বের করে তারপর সংরক্ষণ করতে পারেন, অথবা আমার মতো চাইলে এইভাবে ডিরেক্ট ফ্রোজেন করে রেখে দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। তারপর আমি তালের রসটাকে বের করে নেওয়ার জন্য একটু মথে নিচ্ছি, এতে করে রসটা কিন্তু খুব ভালোভাবে বের হয়ে যায়। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি একটি স্ট্রেনার নিয়েছি, এই স্ট্রেনারের সাহায্যে আমি তালের রসটাকে ভালোভাবে এভাবে বের করে নিব। তাতে করে তালের রসটা কিন্তু খুব ভালোভাবে বের হয়ে যাবে। আপনারা চাইলে যে কোনো স্ট্রেনার দিয়েই কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তালের রসটা বের করে নেওয়ার পর আমি এটাকে জাল দিয়ে নিব, জাস্ট একটা বলক দিয়ে নিব। তাতে করে এই তালের যে এক্সট্রা তিতা একটা রস রয়েছে, সেই তিতা রসটা কিন্তু বের হয়ে যাবে। অনেকেই কমপ্লেন করে থাকেন তালের পিঠা অথবা তালের পায়েস তৈরি করার পর হালকা একটু মুখে দেওয়ার পর কেমন তেতু তেতু মনে হয়। এই কাজটা করে নিলে কিন্তু একদমই কোনো ধরনের বাজে স্মেল থাকবে না, কোনো ধরনের তিতা লাগবে না। আমি কাপড়ের মধ্যে ভালোভাবে তালের রসটাকে এভাবে ঝরিয়ে নিচ্ছি। এদিকে পিঠা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি নারকেল কুচি হাফ কাপের মতো, আর সেই তাল থেকে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তাল, আর দিয়েছি গুড়। আমি এখানে খেজুরের গুড় ইউজ করেছি, আপনারা চাইলে সাদা চিনিটাও ইউজ করতে পারেন, তবে আমি তালের পিঠার মধ্যে খেজুরের গুড়টাকেই প্রেফার করব, তাতে করে তালের পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়। তারপর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের থেকে একটু কম গুঁড়া দুধ, তাতে করে তালের পিঠাটা কিন্তু খুবই সফট হবে আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে। আর দিয়েছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার, আর তাতে করে কিন্তু তালের পিঠাগুলো সফট হবে এবং খুব ভালোভাবে ফুলে উঠবে। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দিয়েছি স্বাদমতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। খেজুরের গুড় ইউজ করার সাথে সাথে কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিলেই কিন্তু ভালো হয়। তারপর এখানে অ্যাড করে দিয়েছি কিন্তু আমি ময়দা, আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন, তবে ময়দাটা দেওয়াই কিন্তু ভালো। আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি ময়দা ইউজ করেছি। আর ডোটা এরকম থাকবে, একদম বেশি হার্ডও না আবার একদম নরমও না। ডোটা রেডি করার পর সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর আমি রান্নার জন্য এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি, দিয়েছি 2 কাপের মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে চামচের সাহায্যে ছোট ছোট শেপের পিঠার ডোটা দিয়ে দিচ্ছি। ডোটা কিন্তু ছোট ছোট করে দিলেই খুব সুন্দর সুন্দর ছোট ছোট পিঠা হবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ ভালোভাবে উল্টে দিতে হবে। 4-5 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা রেডি হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর অবশ্যই লো হিটে রান্নাটা করতে হবে, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে এবং ভিতরে কিন্তু সিদ্ধ থাকবে না, কাঁচা থেকে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তাই কম আঁচে ভালোভাবে এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা কমপ্লিটলি ভাজা হবে। খুব সুন্দর এরকম একটা কালার এসেছে, আর গুড় দেওয়ার কারণে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। গুড় দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা অনেক বেশি এরকম লালচে হয়ে যায়, আর তাতে কিন্তু পিঠার কালারটাও খুব সুন্দর আসে। তাল এভাবে সংরক্ষণ করে অফ সিজনে আমার মতো করে পিঠা তৈরি করে খেতে পারবেন। চাইলে এভাবে সংরক্ষণ করে সারা বছর রেখে দেওয়া যায়, আর যে কোনো সময় এভাবে পিঠাটা রেডি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই ঝটপট রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে।
আমি একইভাবে আরও পিঠা ভেজে নিচ্ছি। আজকে অনেকগুলো পিঠা তৈরি করছি তালের। পিঠাটা কিন্তু একদম সফট হয়েছে, একদম তুলতুলে সফট পিঠা হয়েছে। ভিতরে কোনো ধরনের কাঁচা অংশ নেই, পারফেক্টলি রান্নাটা হয়েছে। ভাজার উপর ডিপেন্ড করে পিঠাটা কেমন হবে। উপর দিয়ে খুব সুন্দর ক্রিস্পি এবং ভিতরে কিন্তু খুবই সফট। আর এরকম সফট তালের পিঠা খাওয়ার জন্য সারা বছর তাল সংরক্ষণ করে ঝটপট যে কোনো সময় বিকেলের অথবা সকালের নাস্তা হিসেবে কিন্তু তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।